কল্পনা করুন তো আপনি একটি নৌকায় বসে আছেন। নৌকাটি ধীরে ধীরে নদীর মাঝখানে এগিয়ে যাচ্ছে, চারপাশে শান্ত পানি। হঠাৎ জানালা ঠিক পাশে পানির ভেতর থেকে ভেসে উঠল একটি বিশাল চীনা এলিগেটর বা কুমির জাতির জলজ সরীসৃপ। সেই মুহূর্তে আপনি কি করবেন? ছবি তুলবেন নাকি ভয়ে জানালা থেকে সরে যাবেন? ভয় পাবারই কথা। আপনার নৌকার চারপাশে যদি একের পর এক এলিগেটর জড়ো হতে শুরু করে তখন কি করবেন? চীনের ঝেজিয়াং প্রদেশে চাংসিং চাইনিজ এলিগেটর প্রভিন্সিয়াল নেচার রিজার্ভে পর্যটকদের এমনই অভিজ্ঞতা হচ্ছে। নৌকায় বসে খুব কাছ থেকে দেখা যাচ্ছে পানিতে সাঁতার কাটা এলিগেটর, তীরে বিশ্রাম নেওয়া প্রাণী কিংবা নৌকার দিকে এগিয়ে আসা দলবদ্ধ এলিগেটর। JBS হোল্ডিংস লিমিটেড। এক পর্যটক প্রথমে এতটাই ভয় পেয়েছিলেন যে নৌকার জানালার কাছেও যেতে সাহস পাচ্ছিলেন না। পরে দেখলেন অন্য সবাই ছবি তুলছেন। নৌকার চালকও জানালেন পরিস্থিতি নিরাপদ। তখন তিনিও ফোন বের করে ভিডিও করতে শুরু করেন। কুমিরগুলো আক্রমণ করবে এই ভয়ে আমি নৌকার জানালার কাছে যাওয়ার সাহসও করছিলাম না, কিন্তু আবার এও মনে হচ্ছিল সবাই ভিডিও করছে। আর নৌকার ক্যাপ্টেনও বললেন যে এটা খুবই নিরাপদ। তাই অবশেষে আমিও নিশ্চিন্ত হয়ে ভিডিও করার জন্য ফোনটা তুললাম। তবে এই রোমাঞ্চকর জায়গার পিছনে রয়েছে আরো বড় একটি গল্প। 1979 সালে এই এলাকায় চীনা এলিগেটর ছিল মাত্র 11টি। দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে প্রজনন ও সংরক্ষণ কার্যক্রমের পর সেই সংখ্যা এখন 9000 ছাড়িয়েছে। একসময় বিলুপ্তির ঝুঁকিতে থাকা প্রাণীটি এখন পর্যটকদের সামনে এত কাছাকাছি দেখা দিচ্ছে। তবে গল্প এখানেই শেষ নয়। চীনা এলিগেটর এখনো ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, অর্থাৎ হাজার হাজার প্রাণী থাকা সত্ত্বেও তাদের বন্য পরিবেশে টিকে থাকা নিয়ে উদ্বেগ রয়েই গেছে। তাই নৌকার জানালার ওপাশে থাকা এলিগেটরগুলো যে শুধু পর্যটকদের রোমাঞ্চকর মুহূর্তই দিচ্ছে তা নয়, সাথে এও মনে করিয়ে দিচ্ছে যে একটি প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে ফিরিয়ে আনা যতটা না সম্ভব, প্রকৃতিতে তাকে স্বাধীনভাবে টিকিয়ে রাখা তার চেয়েও বড় চ্যালেঞ্জ। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।